হ্যালো ভিউয়ার্স, তো আজকে যাত্রা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী। একদিনের ভ্রমণে বেরিয়ে পড়েছি রাজশাহী। তো শুরুতেই একটা তথ্য বলে রাখি, আজকে আমার যাওয়ার কথা ছিল ট্রেনে করে, তো কোনো একটা দুর্ঘটনার জন্য ট্রেনে যাত্রা বিলম্ব হয়ে গিয়েছে, যার জন্য ট্রেন লাইন বন্ধ আছে। তো আমি সেই যাত্রা বিরত না করার জন্যই বাসে চলে আসছি। তো এখন চলে আসছি ঠিক কল্যাণপুর যে কাউন্টার, আমি যদি দেখাই আমার পিছনে বেশ অনেক কাউন্টার আছে। এখানে হানিফ শ্যামলী এবং দেশ ট্রাভেলস কাউন্টার আছে। তো আমি সবগুলো কাউন্টার ঘোরার পরে কিন্তু টিকিট পেয়েছি দেশ ট্রাভেলসে। হ্যাঁ, তো ইনস্ট্যান্ট টিকিট কাটলে যা হয়, তো ভালো সিট পাইনি, সামনের একটা সিটে করে যাচ্ছি। আপনারা যারা ভ্রমণ করবেন তারা চেষ্টা করবেন ভালো টিকিট কাটার জন্য আগে টিকিট কাটার। তো টিকিট কিন্তু অনলাইনে কাটা যায়, আপনারা জানেন busbd.com.bd এই অনলাইনে ঢুকে আপনারা টিকিট কাটতে পারেন। তো চলুন এখন কাউন্টারের ভেতরটা আপনাদের একটু দেখাই। তো এখান থেকেই দেখা যাচ্ছে যে কাউন্টারটা বেশ বড় এবং অনেকগুলো বসার সিটের ব্যবস্থা আছে। বেশ বড় একটা কাউন্টার। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাউন্টারের একটি মোবাইল নাম্বার। এই নাম্বারে আপনারা এই কাউন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন বাসের যে সিট কন্ডিশনগুলো, যেভাবে সিটগুলো সাজানো থাকে। আর এখানে আরও একটি নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে নাম্বারে আপনার অভিযোগপত্র থাকলে অভিযোগ করে জানাতে পারেন এই মোবাইল নাম্বারে। বন্ধুরা, তড়িঘড়ি করে চলে আসলাম এবং বাসে উঠে পড়লাম। তো নন এসি বাসে ঠিক রাত 11:30টার বাসে আমি যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি ঢাকা থেকে। তো এই বাসের কিছু তথ্য বলে দিই। আপনারা যারা বাসে জার্নি করতে অভ্যস্ত না, তারা জানেন যে এইরকম কিন্তু সিট নাম্বার দেওয়া থাকে। তো এইরকম সিট নাম্বার দেখে বসবেন। আর নন এসি বাসে যে সিট কন্ডিশন, এই যে দেশ ট্রাভেলসের, আমি যদি দেখাই একটু, পিছনটা দেখতে পাচ্ছেন। আর কভারটাও ভালো, সিট বেশ ভালো বলা যায়। 600 টাকা নন এসি মূল্য এবং এসি হচ্ছে 1200 টাকা। তবে এখানে মাথার উপরে ফ্যান আছে। আর চাইলে আপনারা রাতে ঘুমানোর জন্য পর্দা আছে। বেশ এখন পর্যন্ত কমফোর্টেবল মনে হচ্ছে সিট এবং বাসের কন্ডিশন। তো যাত্রা করার পরে কতটা সময় লাগবে এবং গিয়ে কখন পৌঁছাবো, পুরোটাই আমি তুলে ধরবো। তো সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। তো দেখতে থাকুন। আরেকটা তথ্য বলে রাখি, যারা রাজশাহী যেতে চান তারা অনেকেই হয়তো জানেন না যে রাজশাহীর বাসের কাউন্টার কিন্তু কল্যাণপুর থেকে শুরু হয়। মানে ওইদিকে যে শ্যামলী বা কলেজ গেট, ওই পাশে কোনো কাউন্টার নেই বা ওই পাশ থেকে কোনো বাসও আসে না। সাধারণত বাসগুলো এখানেই থাকে এবং এখান থেকেই যাত্রা শুরু হয়। কল্যাণপুর পরে গাবতলী এবং তারপরে যে কাউন্টারগুলো আছে ঢাকার বাইরের নাম্বার, সেইগুলো হয়ে বের হয়। আমি এখন পৌঁছে গেছি ঠিক সিরাজগঞ্জের ফুটব্রিজে। আপনাদের অনেকেরই খুব পরিচিত একটি জায়গা, কারণ বেশিরভাগ বাসগুলো এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে। তো আমাদের যাত্রা শুরু টাইম ছিল 11:30, কিন্তু যাত্রা শুরু হয়েছে প্রায় 12টার দিকে। তো ঠিক বাজে 4টা মতো বাজে। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখানে যাত্রা বিরতি 25 মিনিটে দিয়েছে। তো এখন ঠিক ফুটব্রিজের সামনে আছি। এখানে আপনারা চাইলে খাবার নিতে পারেন। এখানে অনেক ধরনেরই খাবার আছে, ভারী খাবার থেকে হালকা খাবার আপনারা নিয়ে নিতে পারেন। এটা দই না, কত এটা? 200 টাকা, 220 টাকা। এটা কি 1 কেজি? 800 গ্রাম। 800 গ্রাম। আর এইটা কি জিনিস বললো? খিরসা। এটাও কি 800 গ্রাম? এটা কত? 500।
বন্ধুরা, অলরেডি আমি চলে এসেছি ঠিক রাজশাহী। এখন বাজে হচ্ছে ঠিক 6:45। মাত্র বাস থেকে নামলাম। আমি যে জায়গাটিতে নামছি এটা হচ্ছে ভদ্রা মোড় বলে, দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল আছে। এই হচ্ছে আজকের ঢাকা টু রাজশাহী যে বাস জার্নি ছিল। সকালের স্নিগ্ধতা আর এই খোলামেলা পরিবেশ একেবারেই যেন ভিন্ন রকম লাগছে। তার উপর যে বাংলাদেশের পরিচ্ছন্ন এক নগরীর নাম হচ্ছে রাজশাহী,